সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সুদখোরের পরিণাম কি হতে পারে? যারা সুদ খায়, এই সুদখোরের অবস্থা এই দুনিয়াতে কি হতে পারে আপনারা কি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সুদখোররা তো জাহান্নামের ভিতরে যাবে এবং দুনিয়াতে অপমানিত হবে, পরকালেও তারা লাঞ্ছিত হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোররা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা রব্বুল আলামিন বলেন, আর যারা উপদেশ শোনার পরও সুদের লেনদেন করে থাকে, যারা সুদের লেনদেনের দিকে ফিরে আসবে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। সেখানে তারা ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। কার কথা? যারা সুদ খাওয়ার পরে সুদ খাবে, এই ওয়াজ নসিহত শোনার পরেও যারা সুদ খাবে, ওই সকল ব্যক্তি কিন্তু চিরস্থায়ী জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুদখোররা কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে। সুদখোররা কিয়ামতের দিনে পাগল অবস্থায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন ওই ব্যক্তির ন্যায় দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ করার দ্বারা দিশেহারাও করে দেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা সুদ খায় তারা কাল কিয়ামতের দিনে পাগল হয়ে যাবে। তাদের কোনো হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না। ওই ব্যক্তিরা আল্লাহর সামনে কিন্তু দাঁড়িয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু পাগল অবস্থায় কাল কিয়ামতের দিনে উঠাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদখোরদের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো। যারা সুদ খায়, যারা সুদ খায়, আপনার সে যদি বাবাও হয়, আপনার সে যদি মাও হয়, আপনার সে যদি বংশের কোনো আত্মীয় হয়, আপনি তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন। এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 279 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন বলেন, এরপর যদি তোমরা সুদের লেনদেন না ছাড়ো, তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কত বড় কথা বলেন, নাউজুবিল্লাহ। আপনি যদি সুদ খান, সুদ খাওয়ার পরে আপনার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছে, আপনি যদি সুদ খান তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কোনো আপনার ক্ষমতা আছে নাকি? আল্লাহর রাসূলের সাথে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন, আপনার কি সেই ক্ষমতা আছে নাকি? সম্মানিত প্রিয় ভাইরা, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। ইবনে আব্বাস, হাসান বসরি, ইবনে শিরিন ও রুবাই ইবনে আনাস প্রমুখ আলিমগণের মত প্রকাশ করেছে, যে ব্যক্তি দারুল ইসলামে সুদ খাবে তাকে তাওবা করতে বাধ্য করা হবে, আর যদি সে তা হতে বিরত থাকে তাহলে তাকে হত্যা করা হবে। সম্মানিত প্রিয় ভাইরা, সুদ হলো কত বড় খারাপ জিনিস। সুদের সর্বপ্রথম নাম্বার গুনাহ হলো, যে 1 নাম্বার গুনাহ হলো, যে ব্যক্তি সুদ খায় তার 1 নাম্বার গুনাহ হলো সেই ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার মায়ের সাথে কি জিনা করতে পারেন নাকি? আপনি আপনার জন্ম, আপনার গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আপনাকে পেটে করে নিয়ে, 10 মাস 10 দিন পেটে করে নিয়ে আপনাকে এই দুনিয়ার আলো বাতাস নিয়ে এসেছে। আপনি কি ওই মায়ের সাথে জিনা করতে পারবেন নাকি?
যদি আপনি জিনা করতে পারেন তাহলে আপনার জন্য সুদ খাওয়া জায়েজ আছে। আর যদি আপনি জিনা করতে না পারেন, ও দাদু ভাইয়েরা পায়ে হাত রেখে বলে যায়, তাহলে কিন্তু আপনি সুদকে ছেড়ে দেওয়া লাগবে, আপনার জন্য সুদ হারাম। আপনি মুসলমানের সন্তান, আপনি সুদ খেতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি মানুষকে লেনদেনের ক্ষেত্রে আপনি মানুষকে ধার দিতে পারবেন, আপনি মানুষকে সদাকা করতে পারবেন। আপনার জন্য সুদকে হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সুদ আমার আপনার জন্য জায়েজ নয়, হারাম। সুদের এক নাম্বার গুনাহ হলো মায়ের সাথে, নিজের আপন মায়ের সাথে জিনা করা। আপনি যদি জিনা করতে পারেন তাহলে আপনার জন্য সুদ জায়েজ আছে। এরপরে সর্ববৃহৎ যে গুনাহটি হয় সুদ খেলে, এই গুনাহটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা সুদ এর লেনদেন যদি না ছেড়ে দাও তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম যে গুনাহটি হয় দেয় সর্বছোট্ট গুনাহ, আপনার মায়ের সাথে জিনা করা লাগবে। তারপরে সর্ববৃহৎ যে গুনাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনি এই পাপ যদি করতে পারেন, আপনি কোনো জিনা, আপনি সুদ খাবেন, আপনার কাছে আর কোনো কথা আমার বলার নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে বলে যায়, আপনারা যারা এই আলোচনা শুনবেন, সকল কাছে বলে যায়, আপনারা আর সুদের ধারের কাছে যাবেন না। সুদ সর্বশ্রেষ্ঠ খারাপ কাজ এই সুদ। একটা কাজ এই সুদের খায়, নিজের মায়ের পেটের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই সুদ আমার আপনার পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে চলে গেছে। এই সুদ আমি আপনি খাওয়া বন্ধ করতে হবে, আমাকে আপনাকে এই সুদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুদ থেকে দূরে রেখে আমাকে আপনাকে এই জাহান্নামী তো আমি আপনি হয়ে যাবই, আমি আপনি তো জাহান্নামের ভিতরে চলে যাবই, আমি আপনি জান্নাতের ভিতরে যেতে পারবো না যদি আপনি সুদ খাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুদ মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এই সুদের পরিণাম থেকে দূরে থেকে আমাকে আপনাকে মুমিন মুত্তাকি হিসাবে দুনিয়াতে কবুল করে আমি আপনি যেন করজে হাসানা আমি আপনি মানুষকে ধার দিতে পারি, আমি আপনি মানুষকে সদাকা করতে পারি এবং গরিব হলে মানুষকে সময় দিতে পারি, দিয়ে আমি আপনি মানুষকে সাহায্য করব, সহযোগিতা করব। তবুও কিন্তু আমি আপনি সুদের ধারের কাছে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাকে সহ আপনাদের সকলকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা।